হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিপির কিছু ফর্মুলা করব। এই ফর্মুলার উপর বেস করে বাকি যে সিপির অঙ্কগুলো আছে সেগুলো হবে। তো এখানে প্রথম 1 নম্বর ফর্মুলা কি বলেছে, ধরুন এরকম একটা সার্কেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এটা আমাদের ফ্রি সারফেস থেকে যে ভার্টেক্সগুলো তার ডিস্টেন্স, এটা ধরুন আলফা। ফ্রি সারফেস থেকে এ এর ডিস্টেন্স মানে এই টু যে ডিস্টেন্সটা, এটা হলো আলফা। যদি এখান থেকে বি এর ডিস্টেন্সটা হয় বিটা আর সি এর ডিস্টেন্সটা হয় গামা, সব কিন্তু ফ্রি সারফেস থেকে। এখান থেকে ডিস্টেন্স গামা, এর বিটা, এইটুকুটা হচ্ছে আলফা। তাহলে কি হবে, এর যে সিজি তার ডেপথ হবে কত, আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 3। ঠিক আছে, যেটা সিপি মানে সেন্টার অফ প্রেসার, এটা হলো আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, এটা হলো সেন্টার অফ প্রেসার। তারপর হচ্ছে হাফ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা বাই আলফা প্লাস বিটা প্লাস গামা। যেটা কি হলো আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। সেমভাবে এটা আমাদের একটা কি প্যারালেলোগ্রামের একটা সাইড কি আছে আমাদের ফ্রি সারফেসের মধ্যে আছে, আর ওর যে আরেকটা সাইড অপর প্রান্ত, এই সাইডের দূরত্ব হচ্ছে কত বি। তাহলে কি হবে, ওর সিজি ডেপথ হবে b/2 আর সিপি ডেপথ হবে 2b/3। এটা আমরা অলরেডি করেছিলাম একদম প্রথম দিন অঙ্কটা। তো এখন জাস্ট ফর্মুলা হিসেবে মনে রাখো। তারপর দেখা গেল আমাদের প্যারালেলোগ্রামটা সারফেসের সঙ্গে এভাবে নেই, কিছুটা ব্যাকানোভাবে আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা যে আমাদের ভার্টেক্সগুলো এ বি সি ডি, তাহলে কিছু যে আমাদের ফ্রি সারফেস, ওখান থেকে ডিস্টেন্স, এ এর ডিস্টেন্স h1, বি এর ডিস্টেন্স h2, সি এর ডিস্টেন্স h3, ডি এর ডিস্টেন্স হচ্ছে h4। তাহলে সেক্ষেত্রে সিজি ডেপথ হবে কত, h1 প্লাস h3/2। তার মানে আমরা কিন্তু পরপর ভার্টেক্সগুলো নিয়েছি, এ বি সি ডি, ডিস্টেন্সগুলো পরপর h1 h2 h3 h4। ঠিক আছে, তো আমরা এই দুটোকে নেব, h1 এর সঙ্গে h3 তার যোগ করে ভাগ 2, এটা হবে সিজি। অথবা তুমি যদি ভাবো এই দুটোকে নেবো, এই দুটোকে নিলে হবে তাহলে h2 প্লাস h4/2। ঠিক আছে, তো যে কোনো দুটো হয় এই দুটোর সঙ্গে অথবা এই দুটোকে কী করতে হবে, ভাগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সিজির ডেপথটা পেয়ে যাব। এবার আমরা তো অলরেডি জানি আমাদের থ্রাস্ট কী করে বের করতে হয়, এরিয়া ইন্টু প্রেসার। তো ওটা কী করেছিলাম আমরা, প্রেসার বের করতে হবে রো জি এইচ যেটা নিতাম, সেটার ক্ষেত্রে কী করতাম, আমার ফ্রি সারফেস ছিল একটা, এরিয়ার পর একটা আমরা এলিমেন্টারি এরিয়া কী করতাম কনসিডার করতাম, তারপর আমাদের যে হাইটটা ছিল সেই হাইটটা মেজার করতাম, তাই না। এবার দেখা গেলো একটা নর্মাল এরকম ফ্রি সারফেস। এবার এখানটায় তুমি এলিমেন্টারি এরিয়া কী করে কনসিডার করবা, এখানে কোনো থিটা পাবা না, কোনো ভার্টিক্যাল লাইন পাবা না, তাই না, এক এক জায়গায় একই রকম। অথবা যে এই টাইপের কোনো সারফেস থাকলে আমরা কী করতে পারবো না, কোনো এলিমেন্টারি এরিয়া কনসিডার করা আমাদের একটু প্রবলেম হয়ে যাবে বা একটা টাফ বলতে পারো। সেক্ষেত্রে আমরা কী করবো না, কোনো এলিমেন্টারি এরিয়া কনসিডার করবো না বা তারও হাইট আমরা নির্ণয় করবো না। সেক্ষেত্রে আমরা হাইটটা কী কাজে লাগবে, হাইটটা লাগবে আমাদের সিজির হাইটটা। তো যেই এরিয়ার আমরা কী করবো থ্রাস্ট বের করবো, টোটাল থ্রাস্ট, সেই এরিয়ার কী করবো প্রেসার বের করার সময় আমাদের রো জি ইন্টু এইচ, মানে ওই যে হাই সিজি যেটা, সেই সিজির হাইট। আমরা যে এরকম টাইপের থাকলে সিজির হাইট এটা, এই টাইপের থাকলে সিজির হাইট এটা, এবং ট্রায়াঙ্গেল থাকলে সিজির হাইট এটা। তো হাইটের জায়গায় আমরা এই সিজির হাইটটাকে কী করবো, পুট করব। এবার দেখা গেল যে এরকম টাইপের কোনো একটা সারফেস আছে, যেটা কী করতে পারছি আমরা, কোনো দুটো এরিয়াতে ভাগ করতে পারছি। ঠিক আছে, যে আমাদের চেনা পরিচিত এরিয়ার মধ্যে ভাগ করতে পারছি। এখানে আমরা দেখো একটা প্যারালেলোগ্রাম, এটাকে আমরা কী করছি, দুটো ট্রায়াঙ্গেলের আকারে ভাগ করতে পেরেছি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কী করবো, এখানে T1 যায় 1, T2 যায় 2। ঠিক আছে, এই T1টা কি আর যায় 1টা কি, T1টা হচ্ছে এই যে আমাদের সারফেস এ বি ডি, এর কি থ্রাস্ট, এটা হচ্ছে T1, আর ডেপথ অফ সিজি সিপি, এটা হচ্ছে আমাদের যায় 1। তার মানে এখানে T1 ধরনের কোনো একটা জায়গায় আছে, আর T1 থ্রাস্ট, তো কোনো জায়গা থাকবে থ্রাস্ট এর ভ্যালু একটা, T1 একটা ভ্যালু এই পুরো এরিয়াটার জন্য। আর ধরো না এই জায়গাটা যায় 1টা আছে, মানে আমাদের সিজিটা। আর সেমভাবে
পরে যেটা বি সি ডি, ওটার ক্ষেত্রে থ্রাস্ট হচ্ছে আমাদের T2, ডেপথ অফ সিপি হচ্ছে J2। ঠিক আছে, তাহলে আমরা মেন যেটা আমাদের এরিয়া দেওয়া ছিল আমরা দুভাগে ভাগ করলাম, উপরে একটা ট্রায়াঙ্গেল নিচে একটা ট্রায়াঙ্গেল, ভাগ করার পর কী করলাম, এর থ্রাস্ট বের করলাম আর আমাদের সিপি বের করব। নিচেরটার ক্ষেত্রে আমরা থ্রাস্ট বের করব, সিপি বের করব, করার পরে কী করব, উপরে থ্রাস্ট ইন্টু সিপি প্লাস নিচে থ্রাস্ট ইন্টু সিপি বাই নিচেরটা থ্রাস্ট প্লাস থ্রাস্ট করলে আমরা কী করবো, এই পুরো যে সারফেসটা এবিসিডি তার আমরা সিপি ডেপথ পেয়ে যাবো। তো এই কয়েকটা গেলে ফর্মুলা, তোমরা ফর্মুলা নোট ডাউন করে নিও। এবার আমি তোমাদের একটা অঙ্ক করাচ্ছি, তাহলে ব্যাপারগুলো বুঝতে পারবে যে ফর্মুলা কী করে কাজে লাগছে। তো কি বলছে, এ প্যারালেলোগ্রাম হ্যাজ ইটস ওন কর্নার অ্যাট এ ডেপথ H1, H2, H3, H4 respectively below the surface of a liquid and its center at a depth is, ঠিক আছে, সেন্টার শুধু হতো না, সেন্টার অফ গ্র্যাভিটি হতো। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে আমাদের H, তাহলে বলছে ডেপথ অফ দ্য সিপি এটা। তো এখানে দেখো আমাদের ফার্স্টে কী বলেছে, একটা প্যারালেলোগ্রাম, তার মানে এই টাইপের একটা সারফেস চলে আসছে, তার মানে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। ঠিক আছে, আবার এটার জন্য দেখো T1 J1, তো J1 বের করার জন্য আমাদের যে সিপি ডেপথ, তার মানে যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সিপি ডেপথ, এইটা আমাদের কাজে লাগবে। আবার T1 এর ক্ষেত্রে থ্রাস্ট মানে কি, এরিয়া ইন্টু প্রেসার, প্রেসার মানে এখানে রোজি ইজ হাইট অফ দ্য সিজি, তার মানে আমাদের যে সিজির হাইট এটাও কাজে লাগবে। এখানে আমাদের 1 নম্বর 2 নম্বর এই দুটো ফর্মুলা, তার সঙ্গে আমাদের 7 নম্বর ফর্মুলা এখন কাজে লাগবে। ঠিক আছে, 7 6 দুটো, আর দিকে কী কাজে লাগছে সেটা পরে দেখছি, বর্তমানে আমাদের এই কয়েকটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে আমাদের, সেন্টার অফ গ্র্যাভিটি H, তার মানে যে 5 নম্বরটা কাজে লাগছে। শুধুমাত্র 3 4 বাদ দিয়ে আমাদের 1 2 5 6 7 সব কটা ফর্মুলা আমাদের একটা অঙ্কতেই কাজে লাগছে। কী করে চলো দেখি একবার কি বলছে। তাহলে আমাদের প্যারালেলোগ্রাম ফার্স্ট আমি ড্র করে নিয়েছি, নাম দিলাম এটা কর্নার এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার বলেছে এই যে ডেপথ কোথা থেকে, ফ্রি সারফেস থেকে, কত, এইটুকুটা H1। ঠিক আছে, সেমভাবে বি এরটা এটা হচ্ছে H2, একইভাবে ডি এরটা হচ্ছে আমাদের H3, আমি এখানে ব্র্যাকেটে লিখলাম, অত দাগ দিলে ছবিটা দেখতে খারাপ লাগবে তাই। ঠিক আছে, আর সেমভাবে সরি এটা 3 নয়, পরপর এটা H1 H2, সি এর ক্ষেত্রে 3, ডি এর ক্ষেত্রে H4। ঠিক আছে, কারণ পরপর দেওয়া আছে। আচ্ছা, এটুকু দেওয়া আছে। এবার আমরা দেখেন আরেকটা কাজে লাগছে কি, সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এখানে সেন্টার অফ গ্র্যাভিটি ফার্স্ট আমরা বের করে নিই। তো আমি লিখলাম না, তাহলে এখানে কি আমাদের এ বি সি ডি হচ্ছে আমাদের সেই প্যারালেলোগ্রাম, যার এ এর দূরত্ব ফ্রি সারফেস থেকে H1, বি এর দূরত্ব H2, সি এর দূরত্ব H3, ডি এর দূরত্ব H4 দেওয়া আছে, তো তোমরা নিজের ভাষায় লিখে নেবে। এবার এখানে আমাদের দেওয়া হচ্ছে সিজি হচ্ছে H, তাহলে সি ডেপথ অফ সিজি ইকুয়াল টু হচ্ছে H। এবার ডেপথ অফ সিজি যে ফর্মুলাটা আমরা এখনই করলাম, কত হয়, H1 প্লাস H3/2 অথবা H2 প্লাস H4/2, তো লিখে রাখি। দ্যাট ইমপ্লাইজ H ইকুয়াল টু হচ্ছে আমাদের H1 প্লাস H3/2 ইকুয়াল টু H2 প্লাস H4/2। কারণ দেখো অ্যান্সারে কিন্তু আমাদের Hটাকে লাগবে, ওই জন্য আমি কী করলাম, H এর ভ্যালুটা বের করে রাখলাম। ঠিক আছে, এবার আমি ধরে নিলাম যে লেট আমরা কি ধরবো, T1, J1 be the thrust and CP of triangle কোনটা ABD and T2, J2
be the thrust and CP of triangle কোনটা এটা B C D রেসপেক্টিভলি ঠিক আছে তাহলে আমি এখানে যদি T1 বের করতে পারি J1 বের করতে পারি T2 বের করতে পারি J2 বের করতে পারি তাহলে এর যে আমাদের CP সেটা আমাদের কি F যে ফর্মুলা T1 J1 plus T2 J2 by T1 plus T2 থেকে আমাদের বেরিয়ে যাবে ঠিক আছে তো ফার্স্টে আমরা বের করব কি T1 নাও T1 ইকুয়াল টু কি হবে আমাদের T1 হচ্ছে এরিয়া ইনটু প্রেসার তাই না T1 টা থ্রাস্ট মানে কি এরিয়া ইনটু প্রেসার কার ABD এর ক্ষেত্রে এবার এরিয়া এবার দেখো এটা পুরোটা একটা প্যারালেলোগ্রাম সেই প্যারালেলোগ্রামটাকে কি করেছে আমি একটা ডায়াগোনাল দিয়ে দুভাগে ভাগ করেছি তাহলে এরও যা এরিয়া কিন্তু সেম আসবে কারণ এই বাহু সমান এই বাহু সমান এবার এটা আমাদের কি কমন তাহলে কি এই দুটো এরিয়া কি হবে ইকুয়াল হবে এখন আমি ধরে নিলাম যে দুটোর এরিয়া হচ্ছে S তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD equal to area of triangle BCD equal to ধরে নিচ্ছি S ঠিক আছে তাহলে এখানে এরিয়ার জায়গায় লিখব আমি S ইনটু প্রেসার মানে কি রো ইনটু জি ইনটু এইচ এই যে এখানে এইচ মানে কি বলেছি হাইট অফ দ্য সিজির হাইট আবার এখানে হাইট অফ দ্য সিজি মানে এখানে সিজি কার ট্রায়াঙ্গেলের সিজি দূরত্ব কি হয় আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 3 তার মানে ওর যে ভার্টেক্সগুলো যে ফ্রি সারফেস থেকে দূরত্ব তার প্রত্যেকটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিতে হয় তো এখানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটার দূরত্ব হচ্ছে H1 এটা H2 এটা H4 তাহলে এখানে আসবে H1 প্লাস H2 প্লাস H4 বাই 3 ঠিক আছে এটা থাক এবার আমরা বের করবো J1টা কি হচ্ছে J1টা হচ্ছে সিপি দূরত্ব দেখো এখানে দেওয়া আছে সূত্র যে হাফ অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস আলফা বিটা গামা গামা আলফা বাই আলফা প্লাস বিটা প্লাস গামা তাহলে হাফ অফ এখানে আলফা মানে H1 বিটা মানে H2 গামা মানে H4 H1 স্কোয়ার প্লাস H2 স্কোয়ার প্লাস H4 স্কোয়ার প্লাস H1 H2 H2 H4 H1 by alpha plus beta plus gamma H1 plus H2 plus H4 ব্যাস হয়ে গেল এবার আমরা সেম ভাবে বের করব কি T2 ইকুয়াল টু হচ্ছে এরিয়া ইনটু প্রেসার তাই না আবার এরিয়া মানে S ধরে নিয়েছি প্রেসার মানে রো ইনটু জি ইনটু এইচ মানে সিজির হাইট কার T2 মানে তোমার হচ্ছে T2 যে এরিয়াটার থ্রাস্ট তার সিজির হাইট তো এখানে দেখো এটাও একটা ট্রায়াঙ্গেল তাই না তাহলে এরও কি হবে আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 3 এখানে আলফা মানে H2 বিটা মানে হচ্ছে H3 গামা মানে হচ্ছে H4 তাহলে এখানটা হবে H2 প্লাস H3 প্লাস H4 বাই 3 এবার J2 এটার মতো নেই তাহলে হাফ অফ কি আসবে আমাদের H2 স্কোয়ার প্লাস H3 স্কোয়ার এখানে H2 হবে প্লাস H4 স্কোয়ার প্লাস H2 H3 H4 প্লাস H4 H2 বাই H2 প্লাস H3 প্লাস H4 ব্যাস হলো এবার আমাদের কি বের করতে বলেছে আমাদের বলেছে ডেপথ অফ দ্য সিপি তাহলে এই যে তোমার পুরো প্যারালেলোগ্রাম এর সিপির ডেপথ মানে যে সূত্র T1 J1 প্লাস T2 J2 বাই T1 প্লাস T2 তাহলে এবার আমরা করব therefore depth
অফ সিপি অফ কার এ বি সি ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের T1 যাই 1 প্লাস T2 যাই 2 বাই T1 প্লাস T2। সিম্পলি মান বসাও। T1 S rho G into H1 plus H2 plus H4 by কি আছে আমাদের 3 into যাই 1 মানে এটা পুরোটা মান বসিয়ে দাও। half of H1 square H2 square H4 square H1 H2 H2 H4 H4 H1 by H1 plus H2 plus H4 এটা গেল আমাদের যাই 1 into T1 তারপর আবার যাই 2 into T2 প্লাস আচ্ছা আমরা লিখছি না, ঠিক আছে, জায়গা হবে না, T2 into যাই 2 এক কথা এই ভ্যালুগুলো এখানে বসবে, বসার পর বাই হচ্ছে নিচে কি T1 plus T2 তেমন এই যে T1 আর T1 এই যে T2 তেমন S রো G উপরে ছিল H1 plus H2 plus H4 by 3 plus রো G H2 plus H3 plus H4 by 3, ঠিক আছে। এবার দেখি কিছু কাটাকাটি করতে পারছি কিনা। এবার যখন আমরা করব এখানে দেখো প্রথম তো রো এস জি উপরেও এখানে একটা আছে তাই না, যখন মানটা বসাবে তুমি এই যে এখানে একটা এস রো জি আসবে, তাহলে উপর নিচে সবার ক্ষেত্রে কেটে যাচ্ছে, ঠিক আছে। আর দেখি কি কাটছে, এই যে এখানে 3 এখানে 3 কমন নিয়ে কাটবে, আর যখন তুমি মানটা বসাবে তখন এখানে একটা 3 আসবে, যে তখন 3টা কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে এস রো জি কেটে গেল, আর কি ছিল আমাদের 3গুলো কমন নিয়ে ওগুলো কেটে গেল, তাহলে বাকি যেগুলো থাকলো সেগুলোকে লিখতে হবে ইকুয়াল টু। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, তাহলে রোজ আমি রেড দিয়ে কাটছি, এটা কেটে গেল, এখানেও একটা থাকবে ওটাও কেটে যাবে, ঠিক আছে, এটাও কাটবে এটাও কাটবে, তার সঙ্গে এর নিচে 3 কাটলো, এর নিচে 3 এর নিচে 3, এগুলো ভাবো আমি কমন নিয়ে নিয়েছি, আমি স্টেপ জাম্প করছি যদিও, ঠিক আছে। তো রো এস জি বাই 3 উপর নিচে কমন নিলে কেটে যাবে, এখানে একটা 3 কেটে যাবে, তো আমি কি করলাম বইয়ের সুবিধার্থে এখানে কেটে দিচ্ছি এস রো জি বাই 3 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এই দুটো গুণ করে এখানটা কিন্তু আছে আমাদের অলরেডি। এবার দেখো এখানটাই H1 H2 H4 বাই H1 H2 H4 এটার সঙ্গে এটা কেটে গেল, ঠিক আছে। সেম ভাবে যখন তুমি এই দুটোকে গুণ করবে এখানে তখন দেখো যে ওটা উপরে আছে নিচে আছে, তাহলে এটার সঙ্গে এটা কি হবে কেটে যাবে, তাহলে বাকি কি থাকলো বাকিগুলোকে লিখি এবার। এখানে হাফ ছিল, উপরে থাকবে হাফ, একটা হাফের সঙ্গে যেটা পুরোটা H1 স্কোয়ার H2 স্কোয়ার H4 স্কোয়ার প্লাস H1 H2 প্লাস H2 H4 প্লাস H4 H1 প্লাস যখন এই দুটো গুণ করছি তাহলে কেটে গেছে এগুলো, বাকি থাকবে হাফ অফ এটা, তাহলে এখানে হাফ অফ H2 স্কোয়ার প্লাস H3 স্কোয়ার প্লাস H4 স্কোয়ার প্লাস H2 H3 H3 H4 H4 H2 হলো, বাই নিচে তো 3 কেটে যাচ্ছে, রোজ কেটে গেছে, এটা যোগ এটা, তাহলে H1 H2 H4 প্লাস H2 H3 H4 ব্যাস হয়ে গেল। এবার কি করব, তাহলে এখানে হাফটাকে কমানো, হাফটাকে কমানো নিচে 2 দিয়ে গুণ করে দাও, তার নিচে থাকবে 2 ইন্টু। এবার এখানে দেখো আর একটা জিনিস, আমাদের কিন্তু এইচ নিয়ে আসতে হবে, ঠিক আছে। যদি অ্যান্সারটা দেখো এখানটায়, তাহলে আমাদের কিন্তু এইচ লাগবে, নিচে শুধুমাত্র এইচকে রাখতে হবে, আর ওপরেও কী হবে স্কোয়ারগুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে আমাদের কী করতে হবে এইচ আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো টার্গেট ওটা রাখি আমরা, তাহলে আমরা কী করবো 1 আর 3কে এক জায়গায় রাখবো, 2 আর 4কে এক জায়গায় রাখবো, যদি করতে পারি তাহলে আমরা এইচটা কিন্তু চলে আসবে। তো নিচে থেকে কিন্তু কোনো
H1 H2 H3 H4 নেই, তো শুধুমাত্র H। তো এক কাজ করি আমরা 2 4 কে এক জায়গায় রাখি, এখানেও যে H3 সঙ্গে H1 আর H2 সঙ্গে H4, ঠিক আছে। তাহলে কি করলাম, এই দুটোকে এক জায়গায় রাখবো, এই দুটোকে এক জায়গায়, এই দুটোকে এক জায়গায়। 2 তো এই হাফের জন্য গুণ হয়ে গেছে। এবার যখন আমি H1 এর সঙ্গে H3 যোগ করব তখন কত আসবে আমাদের 2H। যখন H2 এর সঙ্গে H4 যোগ করব তখন কত আসবে আমাদের 2H। তো আমি একদম ডিরেক্টলি করলাম H1 এর সঙ্গে H3 2H প্লাস H2 এর সঙ্গে H4 তাও 2H প্লাস H2 এর সঙ্গে এখানে H4 আবার 2H হলো। উপরে কি রাখবো, স্কোয়ারগুলোকে রাখবো, বাকি গুণগুলোকে একদিকে করি। তো এখানে H1 স্কোয়ার আর কোথাও নেই, প্লাস H2 স্কোয়ার এখানে আছে, এখানেও আছে, তো দুটো হলো 2H2 স্কোয়ার প্লাস H3 এখানে একটা আছে প্লাস H4 দুটো আছে প্লাস। এবার বাকিগুলোকে আমি আগে ফ্রেশভাবে লিখি, তারপর বাকিগুলো কমন নেওয়ার চেষ্টা করছি। H1 H2। এবার আমি কি করব, যেগুলো যেহেতু আমাদের H1 কে 3 কে এক জায়গায় রাখতে হবে, তো আমি এখানে 1 আর 2 একসঙ্গে আছে, এটাকে লিখলাম। এরপর আমি যদি এটাকে লিখে দেখো, কারণ 2 কমন যাবে H2, কিন্তু এখানে H1 এর সঙ্গে H4 আসবে, তাহলে আমার কোনো লাভ হবে না, তাহলে আমি এটাকে লিখবো না। আমি কি করি, এটাকে দেখি, দেখো এটাকে যদি লিখি তাহলে H2 কমন যাবে, বাকি থাকবে H1 প্লাস H3। তাহলে আমার একটা ফায়দা আসছে এখানটায়, তাহলে আমি কি করবো, এখানটায় এটাকে লিখবো, তাহলে প্লাস H2 H3। সেমভাবে দেখি এবার এটার সঙ্গে 2 4, এখানে যদি আমি এই দুটোকে লিখি তাহলে 4 কমন আসবে, 2 এর সঙ্গে 1, কোনো লাভ নেই, লিখবো না। 2 4 এর সঙ্গে দেখি এখানে যে এখানে 4 কমন আসবে, 2 3, কোনো লাভ হবে না, তো লিখবো না। আমি এখানটা দেখি যে এই দুটো এম আসতে না, লিখে দিই। তাহলে এটার সঙ্গে এটাকে আমি যোগ করে দিচ্ছি ফার্স্টে, তাহলে প্লাস 2 টাইমস অফ H2 H4 হলো। H4 এর সঙ্গে H1, এখানটা দেখো এই দুটোকে এক জায়গায় লিখলে 4 কমন যাবে, থাকবে H1 এর সঙ্গে H3, তাহলে আমার লাভ আছে। আর এই দুটো বাকি আছে শুধুমাত্র, লিখে দিতে হচ্ছে প্লাস H4 H1 প্লাস H3 H4। সবসময় যখন অঙ্কগুলো করবে অ্যান্সার দিকে তাকিয়ে করে মেলানোর চেষ্টা করবে, ঠিক আছে। নিচে কি আসবে 2 4 6 6 2 12, তো নিচেটা ব্যাস মিলে গেল। এবার উপরটাকে নিয়ে দেখো এখানে আরেকটা জিনিস আছে, H1 H2 H3 H4 সবার স্কোয়ার কিন্তু একবার করি, তো আমি ডবলগুলোকে রাখবো না। তাহলে কি করব, H1 স্কোয়ার, এখানে 2 আছে, একটাকে লিখবো, এখানে 3 তো ঠিকই আছে, এখানে দুটো আছে, তাহলে বাকি থাকলো আমাদের এখানে H2 স্কোয়ার প্লাস H4 স্কোয়ার। এই দুটো আমার অ্যান্সারের জন্য, এটুকুটা, এটাকে আমি চেঞ্জ করবো না, এগুলো থাকলো। এখানটায় কমন যাবে আমাদের কি, প্লাস কমন যাবে আমাদের H2, থাকবে আমাদের H1 প্লাস H3 প্লাস এই দুটো থেকে এখানে 2টা থাকুক, এই দুটো থেকে কমন নিচ্ছি আমি, এখানে কমন আসবে আমাদের H4, তাহলে থাকবে H1 প্লাস H3 প্লাস এখানটায় এটা বাকি আছে হলো। নিচে 12H থাকুক, উপরে এটাকে এক জায়গাতে রাখবো আমি, থাক এটা। এবার দেখো আমি ফার্স্টে এগুলোকে লিখছি, এটার সঙ্গে এটাকে, এখানে দেখো আবার H1 H3 কমন, H1 প্লাস H3, তাহলে প্লাস H1 প্লাস H3 কমনকে কে বাকি থাকবে H2 প্লাস H4। এবার এই দুটোকে একদিকে দেখো, এখানটায় আসছে আমাদের H2 স্কোয়ার প্লাস H4 স্কোয়ার, আবার এখানে প্লাস 2H4, তার মানে কি এটা A প্লাস B হোল স্কোয়ার সূত্র, তাহলে এখানটায় আসবে আমাদের প্লাস H2 প্লাস H4 তার
হোল স্কোয়ার। ব্যাস, তাহলে এখানে 1 3 2 4 আকার পেয়ে গেছি, মানগুলো বসে দাও। h1 স্কোয়ার প্লাস h2 স্কোয়ার প্লাস h3 স্কোয়ার প্লাস h4 স্কোয়ার প্লাস এটুকু করলে কি হবে, 1 এর সঙ্গে 3 তেমন 2h, এটাও তোমার 2h, আমি একবার করেছি 2h 2h, এখানে থাকবে আমাদের 2h এর স্কোয়ার বাই 12h। তাহলে এটা ইকুয়াল টু কী হবে আমাদের, এখানটায় 4h আর এখানটা হবে 4h স্কোয়ার প্লাস 4h স্কোয়ার, তারপরে 8h স্কোয়ার। আমাদের আশা করছি এটাই ছিল। h1 স্কোয়ার প্লাস h2 স্কোয়ার প্লাস h3 স্কোয়ার h4 স্কোয়ার, এখানে দেখো 8h স্কোয়ার বাই 2h। তাহলে ব্যাস, আমাদের অ্যান্সারটা একদমই মিলে গেল। তো যে কোনো অ্যান্সার এরকম টাইপের মেলানো থাকলে তোমরা কিন্তু দেখবে যে কীভাবে তোমাদের অ্যান্সারটা আসছে, স্টেপ বাই স্টেপ করবে। আর এখানে তারা দেখলে যে কীভাবে আমাদের প্রত্যেকটা ফর্মুলা কাজে লাগলো। তো সেমভাবে কী হবে, পরের দিন আরও কিছু অঙ্ক করবো যেগুলো তো দেখবে এই ফর্মুলাগুলো আবার কাজে লাগবে। আর এখানে তো আমাদের এটা কি আছে, ফ্রি সারফেস নিচে আছে, এরকম হতে পারে যে এটা ফ্রি সারফেসে আছে, তো সেক্ষেত্রে কী হবে, h1টা 0 হয়ে যাবে। আবার দেখা গেলো এরকম টাইপের অঙ্ক আছে, একটু জাস্ট বলে দিচ্ছি তোমাদের, সেম টাইপের অঙ্ক কিন্তু বলেছে প্যারালেলোগ্রাম ফ্রি সারফেসে আছে একটা কর্নার, ঠিক আছে, এইটুকুটা এটা এ বি সি ডি। এবার বলে দিয়েছে তোমাদের এইটুকুটা ডিস্টেন্স হচ্ছে এ, ঠিক আছে, আর এইটুকুটা ডিস্টেন্স হচ্ছে বি। সি এর ডিস্টেন্স কিন্তু বলা নেই। সেক্ষেত্রে কী হবে, যদি আমাদের বি এর ডিস্টেন্স এ হয়, ডি এর ডিস্টেন্স বি হয়, তাহলে সি এর ডিস্টেন্স হবে এ প্লাস বি, ঠিক আছে। এটা হয় ইন্দ্রিয়ারে, তোমরা মনে রাখতে পারো, যদি কারোর ইচ্ছে হয় প্রমাণ করবে সে নিজে ট্রাই করতে পারো। এটা 19 অঙ্ক, 19 অঙ্ক থেকে প্রমাণ করতে পারো যে এই ডিস্টেন্সটা কী হবে, এ প্লাস বি হবে। তো এরকম টাইপের থাকলে আমাদের ডেপথ অফ সিজি যেটা হবে, সরি সিজি নয় সিপি, সেটা অ্যান্সার হবে 2a স্কোয়ার প্লাস 3ab প্লাস 2b স্কোয়ার বাই 3 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। তো এটা তোমরা নিজেরা ট্রাই করবে, সেম লেখাগুলো হবে, এই অঙ্কটা যেভাবে ছিল সেভাবে হবে, শুধু এখানে ডেপথ এইচটা থাকবে না, এখানে কোনো এইচ দেওয়া নেই। আর এখানে h1 h2 h3 পরিবর্তে কী আছে, যেখানে h1 এর পরিবর্তে 0, h2 পরিবর্তে a, h3 পরিবর্তে হচ্ছে a প্লাস বি, আর h4 এর পরিবর্তে হচ্ছে আমাদের b। তো ব্যাস, অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবে, আশা করছি পেয়ে যাবে। এই অবধি করলেই হবে, এই অবধি, ঠিক আছে। এই অবধি ঠিক নয়, তার এখন তো এখানটায় আমাদের এটা করা দরকার নেই, এখানে সিম্পলি যেগুলো মান আসবে সবগুলো বসিয়ে রাখবে। এই অবধি করলে আমাদের এখানটা আর পরে বাড়তি কোনো ক্যালকুলেশন করতে হবে না, দেখবে এই অবধি করলেই তোমাদের এই অ্যান্সারটা চলে আসছে। তো আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরেক মিনিট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তো? না করে থাকলে দেখো ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব লেখা লাল বাটন আকারে, সেখানে প্রেস করে দাও। তার পাশে যে ঘন্টাটা আছে সেটাকে কিন্তু প্রেস করে দাও। তাতে কী হবে, আমি যখন যে ভিডিও আপলোডগুলো করবো তোমার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। এবং আমি যে ভিডিওগুলো আপলোড করছি তার প্রত্যেকটা প্লেলিস্ট, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা উপরে আই বাটনে তোমরা পেয়ে যাবে।